5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শেখ হাসিনার দেশত্যাগ। সাভারের আশুলিয়ায় তখনও চলছে গণহত্যার পর লাশের পাহাড়ে আগুন দেবার মতো লোমহর্ষক হত্যাযজ্ঞ। একমাত্র সন্তান নিখোঁজ রিফাতের সন্ধানে বাবা মা ছুটছেন মিছিলের সারি থেকে হাসপাতালের বারান্দায়। পরদিন আশুলিয়া থানায় পোড়া লাশের কাঠ কয়লা থেকে অচেনা রিফাতকে নিয়ে নিজ গ্রামে দাফন করে বাবা মা। 6 তারিখে খুঁজি বাই ফেল দে, খোঁজার পরে একটা মানুষ বলে কি খোঁজো, বলে আমার ছেলেরে খুঁজে পাইতেছি না। কয় আশুলিয়া থানার সামনে যাও, গাড়ির মধ্যে মানুষ তুলে আগুন দিয়ে পুড়ে ফেলাইছে। আমি যখন খুঁজে না পাইছি কোনো জায়গায়, তখন আমি গাড়ির মধ্যে একটা লাশ লেগে, আমি আগুনে পোড়া লাশ লেগে আমার ছেলে হিসেবে লেগে আমি তাকে কাফন দাফন করেছি আমার দেশের বাড়িতে। তার ঠিক 7 দিন পরেই ঘটে অলৌকিক ঘটনা। এ যেন সিনেমাকেও হার মানায়। রিফাত মরেনি, সে বেঁচে আছে। আমাকে রাতের বেলায় সব বন্ধুরা এসে লেগে আছে, তো রাস্তার মধ্যে কাছে আন্টি রিফাতক পাওয়া গেছে, সেই জন্য আপনাকে আমরা লিভার আছে। পরে আমি যাই দেখি যে চলে রাইস রুমে রাখছে, যাই দেখে এলাম চিল্লাচিল্লি করতেছে, হাত পাতো বাঁধে রাখছে, চোর খালি চিল্লাচিল্লি। যাই আমি ডাক দিছি, তখন তো মনে হুঁশ জ্ঞান আসলো না, খালি চোখ তুলে তাকায়, আর কিচ্ছু বলে নাই। চিনতে পারছিল? হ্যাঁ, চোখ আমি যখন দেখছি রিফাত রিফাত, আমি তোমার আম্মা আইছি, তখন চোল আমার চোখ তুলে দেখায়, দেখে আবার চোখ মুন যায়, তখন কথা বলতে পারে না। রিফাতের মাথায় ঠিক পেছন দিয়ে বুলেট গিয়ে আটকে যায় ব্রেনে। কোনো ডাক্তার কিংবা হসপিটাল এমন ঝুঁকিপূর্ণ অপারেশন করতে রাজি হয়নি। তখনই মানবতার ডাক্তার হয়ে এগিয়ে আসেন ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব। কি অবস্থায় পেয়েছিলেন রিফাতকে, জানালেন সে কথা। পেশেন্টটা ওখানে 25 দিনের মতো, 5 তারিখ থেকে আরম্ভ করে 30 তারিখ পর্যন্ত, এই 25 দিন আইসিইউতে ভর্তি ছিল। তো এখানে আইসিইউতে পেশেন্টটা যে এসছে, ওর বাবা মা এই পেশেন্টটার ট্রেস করতে মানে জানে না যে এই পেশেন্টটা কি বেঁচে আছে কিনা। তো ওনারা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতেও গেছে, কেউ আসলে ভাবে আশ্বাস দেয়নি। মানে সবাই বলছে যে এই রোগী মানে বেডসাইডে টেবিলেই মারা যাবে, এরকম ওদেরকে মানে সাহস না দেওয়ার কারণে ওরা কোথাও এই অপারেশনটা করেন না। পরে এটা আমি বিভিন্ন 3D সিটি স্ক্যান করে এই জিনিসটাকে আমি সেট করি যে না, এটা করা যাবে। ছেলের চিকিৎসার জন্য ডাক্তার ও হাসপাতালের দ্বারে দ্বারে ছুটেও পায়নি কোনো আশার আলো। এরই মাঝে কেটে যায় কয়েক সপ্তাহ। অবশেষে আশার আলো হয়ে দেখা দেয় ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব। এটা হচ্ছে বুলেট ছিল অপারেশনের আগে, অপারেশনের পরে কোনো বুলেট নাই, এটা স্টেপলার। এগুলো হচ্ছে আমরা যে পিন করি, স্কিনের পিন। এটা পেশেন্টের আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ। পেশেন্টটা টক্সিক ছিল, জ্বর হইতো, এখন জ্বর হচ্ছে না, পেশেন্ট কথা বলতে পারে। তোমার নাম কি? রিফাত। কেমন আছো তুমি? ভালো? হ্যাঁ। ছাত্র জনতার এই আন্দোলনে যখন হাজারো মানুষ আহত, নিহত আর পঙ্গুত্ব বরণ করছেন, এমন সময়ে অনেক ডাক্তার, হসপিটাল পিছুটান নিলেও অর্ধশতাধিক ছাত্র জনতা সহ পুলিশ সদস্যদের বিনা খরচে চিকিৎসা সেবা দিয়েছেন এই মানবিক চিকিৎসক। আমরা শুরু থেকেই মানে এই হসপিটালে অনেক হতাহত রোগীর চিকিৎসা করেছি। আহত রোগীদের আমাকে তো ভূমিকা নিতে হবে কোনো না কোনোভাবে। সেই অনুভূতি থেকেই আসলে আমি কোনো পেশেন্টের কাছ থেকেই আমার কোনো সার্জারির কোনো খরচ নেই কোনো পেশেন্টের কাছ থেকে। এবং সর্বশেষ যে রিফাতের এই অপারেশনটা, এগুলো অনেক এক্সপেন্সিভ অপারেশন, কারণ এগুলো মাইক্রোস্কোপ ব্যবহার হয়, ক্রেনিওটম ব্যবহার হয়, এক্সপেন্সিভ অপারেশন। এই রুগীর কাছ থেকেও আমরা এই হসপিটাল কর্তৃপক্ষ প্লাস আমার নিজের অপারেশনের চার্জ তো নিবই না, আমার ধারণা এই হসপিটালও ওর পেশেন্টের যে খরচ এটা ফ্রি করে দেবেন আর কি। মহৎপ্রাণ এই চিকিৎসকের পরম যত্ন ও চিকিৎসা পেয়ে সৃষ্টিকর্তার অসীম কৃপায় রিফাত ফিরে পায় নতুন জীবন। তোমার কিভাবে গুলি লেগেছিল বলতে পারবা? আর একটু হলে মাথায় ঢুকতো, আল্লাহ বাঁচাইছে। যে রিফাত মৃত্যুবরণ করেছে এবং সেটা বাবা মা জানার পরে পোড়া দগ্ধ এক রিফাতকে দাফনও করেছে। অর্থাৎ সন্তানকে চিরদিনের জন্য বিদায় দেবার পরেও যখন জানতে পারলো রিফাত এখনও বেঁচে আছে, সেই রিফাতকে ফিরে পাবার আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করবার মতো নয়। মহান আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। সেই রিফাতকে আবারও ফেরত দিয়েছে আমাদের মাঝে ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব স্যারের হাত ধরে
তার সুচিকিৎসার মাধ্যমে সে আবারও সুস্থ জীবন ফিরে পেতে যাচ্ছে। এমন হাজারো রিফাত আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, সেই প্রত্যাশায় ঢাকার কাকরাইল থেকে আব্দুল গনি বিদ্যান, ডক্টর টিভি।